আসসালামু আলাইকুম। তো আমি কাউসার আমির চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আপনারা জেনে ইতিমধ্যে খুশি হবেন যে ভারতীয় মেডিকেল ভিসা এখন আগের তুলনায় খুব বেশি দেওয়া হচ্ছে। কিন্তু এই মেডিকেল ভিসা দেওয়ার পেছনেও কিছু কারণ রয়েছে। যেমন বাংলাদেশে কিন্তু বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তো সেই কারণে আপনার ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ রয়েছে, সেই কারণে মেডিকেল ভিসাটি আগের থেকে তুলনামূলক স্লটটি বেশি পাওয়া যাচ্ছে। এবং আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ থেকে আপনার প্রায় প্রতি বছরই অধিক পরিমাণে আপনার যেই রোগী রয়েছে যারা চিকিৎসার জন্য ভারতে যায় কম মূল্যে আপনার চিকিৎসা নেওয়ার জন্য। তো এই কারণে কিন্তু আপনার আগে যেমন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও ট্যুরিস্ট ভিসা লাগিয়েও কিন্তু অনেকে মেডিকেলের চিকিৎসা নিত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ হওয়ার কারণে যারা যারা আপনার ভারতে যেতে যাচ্ছে সবাই আপনার মেডিকেল ভিসার সাহায্য নিচ্ছে। তো এই মেডিকেল ভিসার স্লটটি কিন্তু কিছুদিন আগে খুবই কম দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আপনার খুব বেশি পরিমাণে স্লট দেওয়া হচ্ছে। কিন্তু এই স্লটগুলো দেওয়ার পেছনেও আপনার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে সর্বপ্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে আপনার ভারতের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালে কিন্তু অধিকাংশ রোগী এখন দেখা যাচ্ছে কম। তো সেই রোগীর পরিমাণ কম হওয়ায় ভারতও চাচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে রোগী আসুক। এবং ভারতের যে জনগণ রয়েছে তারা কিন্তু একসময় চেতনা যে বাংলাদেশ থেকে মানুষ ভারতে প্রবেশ করুক। যেহেতু আপনার পাঁচই যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পর থেকেই কিন্তু আপনার বাংলাদেশের সাথে ভারতের একটি সুসম্পর্ক যেই ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু ভারতীয় যেই জনগণ রয়েছে তারা কিন্তু চেতনা যে বাংলাদেশ থেকে কেউ ভারতে প্রবেশ করুক। কিন্তু বর্তমানে আপনার ভারতীয় যেই নাগরিক রয়েছে তারাও চাচ্ছে যে বাংলাদেশেও আসুক, বাংলাদেশেও ভারত থেকে চিকিৎসা নিক এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভালো একটি সম্পর্ক যেন সৃষ্টি হয়। তো আপনার এই মেডিকেল ভিসা যে দেওয়া হচ্ছে সেই মেডিকেল ভিসার মধ্যে কিন্তু আপনার আগে যেরকমভাবে আপনার জাস্টিফাই করা হতো এখন কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণে জাস্টিফাই করা হচ্ছে। কারণ আপনার যে বন্দরগুলো রয়েছে বেনাপুল বন্দর কিংবা অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত মানুষ মেডিকেল ভিসায় যাচ্ছে এবং যাওয়ার পরে অনেক মানুষই কিন্তু আপনার বর্ডার থেকেই ফেরত চলে আসছে। তো এই বর্ডার থেকে ফেরত চলে আসার প্রধান যেই কারণ সেই কারণটি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো সঠিক না থাকায়। তো আমরা দেখা যায় আগে মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যেই হসপিটালে নিতাম সেই হসপিটালে আমরা ইন্ডিয়ায় চিকিৎসা না করিয়ে অন্য হসপিটালে চিকিৎসা নিতাম বা অন্য হসপিটালে চিকিৎসা করিয়ে চলে আসতাম। তো তখন কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু বর্তমানে আপনার যেই সিস্টেম চালু করেছে ভারতীয় হাই কমিশন সেই সিস্টেমে আপনি যেই মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নেবেন অবশ্যই আপনাকে সেই মেডিকেলের আপনার চিকিৎসা নিতে হবে। তো দেখা যায় আমরা অনেকেই যখন যাই সঠিক ডকুমেন্টসগুলো দিতে পারি না। আমরা হয়তো যেই মেডিকেলে চিকিৎসা করাতে চাচ্ছি সেই মেডিকেলের কথা বলে আরেকটা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটে দেখে অন্য মেডিকেলের কথা। তখন কিন্তু আপনার বর্ডার থেকে যারা না বুঝে তারা কিন্তু আপনার তাদেরকে রিটার্ন করে পাঠিয়ে দেয় যে আপনি যেহেতু অন্য মেডিকেলে চিকিৎসা নিতে চাচ্ছেন তো আপনার তো এই মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই, তাহলে আপনি রিটার্ন চলে যান। কিংবা দেখা যাচ্ছে যে মেডিকেলের যে সম্পূর্ণ যেই ডকুমেন্টসগুলো সেই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সঠিক নাই, তার কারণেও রিটার্ন দেওয়া হচ্ছে আপনার বিভিন্ন বর্ডার থেকে। এছাড়াও আপনার যে আমরা যে ডলার এন্ডোর্স করে নিয়ে যাই সেই ডলার এন্ডোর্সমেন্ট এখন আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে টাকার মূল্য সেটির রেট কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে। তো এই রেট কম পাওয়ার যাওয়ার কারণে কিন্তু আমরা দেখা যায় যে আগে যেমন বাংলা টাকা সাথে করে অনেক নিয়ে যেতাম ডলার না নিয়ে গিয়ে, কিন্তু এখন যদি আপনি বাংলা টাকা নিয়ে যান তাহলে কিন্তু আপনার বাংলা টাকা যদি তারা চেক করার পর যদি দেখে যে আপনার কাছে প্রচুর পরিমাণে বাংলা টাকা রয়েছে তো এই টাকার কারণেও কিন্তু আপনাকে বর্ডার থেকে ব্যাক করে দিচ্ছে। তো অবশ্যই আপনাকে পাসপোর্টের পিছনে ডলার এন্ডোর্স করে নিয়ে যেতে হবে এবং যতটুকু পরিমাণ ডলার এন্ডোর্সমেন্ট করবেন আপনি আপনারাদের কিন্তু তারা চাইলে দেখতে পারে যে আপনার কত ডলার এন্ডোর্স করেছেন এবং সেই পরিমাণ অর্থ কিন্তু আপনার তাকে ডলার দেখাতে হবে। যদি সে দেখতে চায় অবশ্যই কিন্তু আপনাকে দেখাতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনার এই ছোটোখাটো ডকুমেন্টসগুলো যদি ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভিসার যেই সমস্যাটি সেই সমস্যাটি আরও বৃদ্ধি পেতে পারে। কারণ এখন কিন্তু আপনার যেহেতু আপনার আগে থেকে ভিসা যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সকলকে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না। যারা যারা আপনার সম্পূর্ণ লিগ্যাল ডকুমেন্টস দিচ্ছেন তারাই কিন্তু একমাত্র শুধু আপনার ভারতে যেতে পারছেন। কারণ আমরা দেখা যায় যে অনেকেই আমরা এই ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ করে দিয়েছে তো আমরা কিন্তু মেডিকেল ভিসায় ভুয়া রিপোর্ট দিয়ে কিন্তু আমরা ভ্রমণ করতে চাই।
তো আপনারা জানেন যে ভারতের মধ্যে যেই গুরুত্বপূর্ণ স্পটগুলো রয়েছে ট্যুরিস্টের জন্য, যেমন কাশ্মীর, তারপরে হচ্ছে আপনার সিকিম। তো এই স্পটগুলোতে কিন্তু ঘোরার জন্য কিন্তু আপনার কিছু পারমিশন লেটার প্রয়োজন হয় আপনার যেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো আপনি যখন দেখবে আপনার যে বর্তমানে আপনার মেডিকেল ভিসা, কিন্তু আপনার পাসপোর্টের মধ্যে মেডিকেল ভিসা, কিন্তু আপনি ট্যুরিস্ট হয়ে কাশ্মীরে ঘোরাঘুরি করছেন কিংবা সিকিমে ঘোরাঘুরি করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার পাসপোর্টটি রেখে দিয়ে দিতে পারে বা আপনার সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো এবং আমরা এমন কোনো কাজ করব না যেটার কারণে আমরা নিজেরাই বিপদে পড়ি। এবং আপনারা যারা এই মেডিকেল ভিসায় আপনার হসপিটালে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছেন এবং পরবর্তীতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটি চেঞ্জ করে অন্য হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে বা অন্য হসপিটালে আপনারা চিকিৎসা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো হয় এফআরআরও যে রয়েছে, ফরেনার রিলিজিয়ন রেজিস্ট্রেশন অফিস ইন্ডিয়াতে, সেই অফিসের আপনারা সাহায্য নিতে পারেন। তো এটি খুবই একটি সহজ উপায়। আপনারা যাবেন, জাস্ট গিয়ে সেখানে আপনারা যে কোনো কম্পিউটারে অনলাইনে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন এফআরআরও, কিংবা আপনারা সরাসরি এফআরআরওর যে ইন্ডিয়ার অফিস রয়েছে যদি সেখানে আপনারা যেতে পারেন, সেখানে গিয়ে আপনারা তাদের কর্মকর্তাদের সাথে কথা বলে আপনারা এফআরআরওর যে সেই ডকুমেন্টস আপনারা চাইলে সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো এটি ছিল আপনার সম্পূর্ণ বিষয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে